ক্রসফায়ার বলে আসলে কোনো শব্দ আমি এখানে বলতে চাই না। সুতরাং এই বিষয়টি নিয়ে আসলে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেন না হয়, আমরা এটা নিয়ে কোনো আত্মরক্ষার্থে র্যাব যদি এরকম কোনো নিজেদের আত্মরক্ষার অধিকার সকলের আছে, তো সেই ব্যাপারে যদি কখনো আমাদের উপরে কোনো আঘাত আসে আমরা অবশ্যই তার প্রতিহত করব। সেটা আসলে ভিন্ন মনে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা না করাই শ্রেয়। কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমরা অত্যন্ত সোচ্চার। রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে আমাদের উপর নির্দেশ এবং প্রত্যেকটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আমাদের নির্দেশ, আমরা সমূলে এই কিশোর গ্যাংকে উৎখাত করব। এবং এ ব্যাপারে আমরা মানবিক হব, তবে প্রয়োজনে আমরা হব বজ্র কঠোর। এই কথাটুকু শুধু আপনাদেরকে বলতে পারি। র্যাব এলিট ফোর্স আমাদের সামনে আমাদের যে কিশোর গ্যাংয়ের যে একটি বিস্ফোরা আমাদের সমাজে তৈরি হয়েছে, আমরা সমূলে এই বিস্ফোরাকে উৎখাত করবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে, বিশেষ করে আপনি যে দুটি প্রসঙ্গ তুললেন মাদক এবং কিশোর গ্যাং, এটি নিয়ে আমরা রীতিমতো মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স এবং কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে আমরা আদেশ পেয়েছি এবং আমরা কাজ করে যাচ্ছি। আপনারা দেখেছেন আমরা প্রচুর কিশোর গ্যাংয়ের প্রচুর সদস্যকে আমরা ইতিমধ্যেই গ্রেফতার করেছি, আইনের হাতে আমরা তুলে দিয়েছি। এবং এই তৎপরতা, আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই তৎপরতা আপনারা আগের চাইতে অনেক বেগবান দেখেছেন। সো এটি চলমান থাকবে এবং এদেরকে যারা আশ্রয় প্রশ্রয়দাতা, যাদের মদতদাতা, আমরা তো তদন্ত করে এটার খুঁজে বের করবো এর মূলে কারা আছে এবং তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এবং আমরা কিশোর গ্যাং এবং মাদককে আমরা রুট লেভেল থেকে অর্থাৎ সমূলে আমরা উৎখাত করবো ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা আপনাদের তথ্য দিয়ে আপনাদের সংবাদ মাধ্যমে এগুলো তুলে ধরবেন, যাতে আমাদের এটা কাজ করতে যেন আমাদের সুবিধা হয়। এটা নিয়ে যৌথ বাহিনী কাজ করছেন, র্যাব ও এই যৌথ বাহিনীর একটি অংশ। সো আপনারা এইসব যে চলমান যে অভিযানগুলো আছে, এটির যখন এটার একটা আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে সবসময় মানুষের সামনে কথা বলি না, বিকজ অভিযানের কিছু তথ্য আমরা কখনো এটা আমাদের কিছু গোপনীয়তা থাকে। সো আপনারা জানবেন যে এটার অগ্রগামী কতখানি। তবে আমি এটুকু কথা বলতে পারি যে ব্যাপারে আমরা যথেষ্ট অগ্রগামী হয়েছি এবং অচিরেই আমরা ভালো একটা রিপোর্ট আপনাদেরকে দিব। আমাদের প্রতিদিনের যে ঘটনাগুলো ঘটে থাকে, র্যাবের যে বিষয়গুলো আমাদের সামনে সবসময় উঠে আসে, আসলে অনেকগুলো বিষয় নিয়ে তো আমরা কাজ করি। সো সমাজের বার্নিং যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। আমার পূর্বতন সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা রাখছি। তারা যেই লিগেসি রেখে গেছেন, আমি সেই লিগেসিকেই বহন করব এবং আমাদের আগামী কার্যক্রমকে আরও বেগবান করব। এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। যে কোনো জায়গায়, বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি যে কোনো ঘটনা যেটা চাঞ্চল্যের সৃষ্টি করে, যেটা র্যাবের আওতাধীন গোচরীভূত হয়, আমরা সবসময় নিজেদের থেকে আমরা চেষ্টা করি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী আছে সেই বাহিনীকেও সহায়তা করার সর্বাত্মক চেষ্টা আমাদের থাকে। অপরাধীকে গ্রেফতার, অপরাধ শনাক্তকরণ এবং চূড়ান্তভাবে তাকে আইনের হাতে সোপর্দ করার জন্য আমরা সবসময় তৎপর থাকি। আপনি যে প্রসঙ্গটি তুললেন, অবশ্যই এটা নিয়ে র্যাব কাজ করছে এবং অচিরেই আপনারা দেখবেন এর একটি সুফল আপনারা পাবেন।